ফুটবল বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এবারের ফিফা উইন্ডোতে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। এটা অবশ্য পুরনো খবর। ইতিমধ্যে এই দুই দলের বিপক্ষে খেলার জন্য ঘোষণা করা হয়েছে ব্রাজিল দল। এটাও পুরনো খবর। কিন্তু দল ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি যে আলোচনা চলছে তা হলো নেইমার কেন নেই দলে। ব্রাজিলের দল ঘোষণা মানেই উত্তেজনা, কিন্তু এবার সেই উত্তেজনা বদলে গেছে বিতর্কে। কারণ বিগত সময়ের মতো আনচেলত্তির এবারের স্কোয়াডেও নেই নেইমার। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2026 বিশ্বকাপের আগে শেষ বড় স্কোয়াড ঘোষণায় নেই ব্রাজিলের সবচেয়ে বড় এই তারকা। এমন অবস্থায় সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, আসলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে কার্লো আনচেলত্তি কি বার্তা দিতে চাইছেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচই বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দল ঘোষণার পরে দেখা যাচ্ছে অল্প সময়ে দুইটি দলের বিপক্ষে ম্যাচের আগে কোনো খেলোয়াড়কে নিয়ে বেশি ঝুঁকি নিতে চাননি কার্লো আনচেলত্তি। আর তাই এবারের প্রস্তুতি ম্যাচের আগে সবার নজর ছিল কারা জায়গা পেতে যাচ্ছে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচের দলে। কারণ বলা যায় এসব ম্যাচ থেকেই প্রায় ঠিক হয়ে যাবে বিশ্বকাপের মূল পর্বের দল। অর্থাৎ একটা বিষয় তো পরিষ্কার, আর তা হলো ব্রাজিল এখন শুধু তারকা নয়, বরং একটা শক্তিশালী দল তৈরি করতে চাইছে। আনচেলত্তির তেমন ভাবনা থেকেই হয়তোবা ঘোষিত দলে দেখা গেছে নতুন মুখের চমক। ডিফেন্সে লিও পেরেইরা, মিডফিল্ডে গ্যাব্রিয়েল সারা ও আক্রমণ ভাগে ইগোর থিয়াগো ও রায়ান। অর্থাৎ এটা শুধুমাত্র একটা স্কোয়াড নয়, বরং এটা এক ধরনের একটা ট্রায়াল লিস্টও, যেখানে দলে ফিরে এসেছে এন্ড্রিক, যাকে অনেকেই ব্রাজিলের ভবিষ্যৎ হিসেবে দেখছেন। কিন্তু দলে কেন নেই নেইমার, এমন প্রশ্নের উত্তরে সরাসরি কিছুই বলেননি আনচেলত্তি। হয়তোবা তার ইঙ্গিতটা পরিষ্কার, আর তা হলো ইনজুরি অ্যান্ড ফিটনেস ম্যাটার্স মোস্ট। অর্থাৎ আনচেলত্তির স্কোয়াডে জায়গা পেয়েছে শুধুমাত্র 100% ফিট প্লেয়াররা। আর অন্যদিকে বাস্তবতা হলো নেইমার এখনো পুরোপুরি ম্যাচ ফিট না। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপের আগে কি ব্রাজিল তাদের সবচেয়ে বড় তারকাকে বাদ দিয়ে পরিকল্পনা করছে? ঘোষিত স্কোয়াডে অবশ্য আনচেলত্তি গোলরক্ষকদের নিয়ে খুব একটা বেশি পরিবর্তন করেননি। আলিসনের ইনজুরিতে দলে তিনি আস্থা রেখেছেন হুগো সুজো, বেন্টো এবং অ্যান্ডারসনের উপর। আনচেলত্তির নতুন স্কোয়াডের ডিফেন্স লাইনে এসেছে নতুন নাম লিও পেরেইরা। তাদের সঙ্গে অবশ্য ডিফেন্স লাইনে আছেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস এবং ডানিলোদের মতো অভিজ্ঞ নাম। দলে ইভানেসকে সুযোগ দেওয়া হয়েছে, যিনি এবারের বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডেও ছিলেন। আর তাই সব মিলিয়ে বলা যায় ডিফেন্সে আনচেলত্তির পরিষ্কার ভাবনা হলো স্কোয়াড ডেপথ তৈরি করা। অবশ্য প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষণা হওয়া দলের মিডফিল্ডেও এসেছে চমক। কারণ হিসেবে অবশ্য আনচেলত্তি নিজেই বলছেন মিডফিল্ডে তার অপশন কম। এই কারণে ক্যাসিমেরো, ফেভিনো এবং আন্দ্রে সান্তোসদের মতো খেলোয়াড়দের গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন হিসেবে গ্যাব্রিয়েল সারাকে আনা স্পষ্টভাবে একটি এক্সপেরিমেন্ট। অর্থাৎ বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতেও আনচেলত্তির মিডফিল্ড এখনো চূড়ান্ত নয়। ব্রাজিলের অন্যান্য বিভাগ নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদের আক্রমণ ভাগ নিয়ে কথা বলার আগে বিশ্বের যে কোনো ফুটবল ভক্ত অনেকবার ভাববে। কারণ ঐতিহাসিকভাবে এই একটা বিভাগে ব্রাজিলের খেলোয়াড়রা বরাবরই বিশ্বসেরাদের কাতারে থাকে। আর তাই ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ম্যাথিউস কুনাদের সঙ্গে নতুন প্রজন্মের এনরিকদের নিয়ে আলাদাভাবে কিছুই বলার দরকার নেই। তাদের সঙ্গে যোগ দিয়েছে ব্র্যান্ডফোর্ডের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইগোর থিয়াগো। আপাতত তাই অ্যাটাকিং লাইন আপ দেখে বলা যেতেই পারে স্পিড, ডিরেক্টনেস এবং ট্রানজিশন ফুটবলের জন্য পারফেক্ট সেটআপ। আনচেলত্তির এই স্কোয়াডে অবশ্য নেই কিছু গুরুত্বপূর্ণ নাম। মিলিতাও, ব্রুনো গুইমারেস, রদ্রিগোদের অনুপস্থিতি কিছুটা হলেও ট্যাকটিক্যাল সমস্যা তৈরি করতে পারে। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুই ম্যাচ শুধুমাত্র ফ্রেন্ডলি আবহে খেলা কিছু নয়, বরং বলা যেতে পারে এটাও এক ধরনের ফাইনাল পরীক্ষা। বিশেষ করে ইউরোপিয়ান টপ দলের বিরুদ্ধে এই স্কোয়াড কতটা কার্যকর সেটাই এখন দেখা হবে। কারণ বিগত বিশ্বকাপগুলোতে ইউরোপিয়ান দলের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। আনচেলত্তির ঘোষিত স্কোয়াড দেখে একটা জিনিস তো পরিষ্কার, তিনি এখনো পারফেক্ট 11 খুঁজে পাননি। আর তাই তিনি এখনো পরীক্ষা করছেন, নতুন খেলোয়াড়দের পারফরমেন্স দেখছেন, আর সবচেয়ে বড় কথা ফিটনেসকে দিচ্ছেন সর্বোচ্চ গুরুত্ব, যেখানে নেইমারও আসলে টিকতে পারছেন না। সে যাই হোক না কেন,
ব্রাজিলের মূল বিশ্বকাপ দল ঘোষণা করা হবে 18ই মে। এরপর 13ই জুন নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিলের সি গ্রুপে অবশ্য তাদের সঙ্গে আছে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। তবে কি নেইমার ছাড়া ব্রাজিলের নতুন যুগের শুরু হতে যাচ্ছে, নাকি এটা শুধুই ফিটনেস বিবেচনায় নেওয়া সাময়িক একটা সিদ্ধান্ত? কোচ কি নতুনভাবে ব্রাজিলকে তৈরি করছেন বিশ্বকাপ জয়ী দল হিসেবে গড়ে তোলার জন্য, নাকি বড় কোনো ভুল করতে যাচ্ছেন? আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টে।